কথায় আছে বোবার শত্রু নেই। চুপ থাকতে শেখো, দেখবে একদিন তোমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তারাও তোমার কাছে আসবে, হয়তো পায়ে ধরবে না কিন্তু ক্ষমা চাইবে। জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা আমাদের জীবনে বিলাসিতা নামক জিনিসটা সারা জীবন ধরে একইভাবে কিন্তু আমরা ধরে রাখতে পারি না। যদি না কোনো বাইরে কোনো কাজকর্ম করি, যদি সংসারের মধ্যে আবদ্ধ থাকি, সেই বিলাসিতাকে কিন্তু একদিন বিসর্জন দিতেই হয়, বিশেষ করে বিয়ের পরে, তাই না বন্ধুরা? আর কি বলো তো বন্ধুরা, বিলাসিতা, তারপরে অতিরিক্ত কিছু দেখানো, ওই সমস্ত জিনিসগুলো আমরা মেয়েরা ত্যাগ করতে পারি বলেই হয়তো ঠিকঠাকভাবে আমরা সংসারটা করতে পারি, তাই নয় কি? তো যাই হোক, সকাল থেকে তো অনেক কিছু বকে নিলাম। আর আজকে রান্নাঘরে তোমরা খেয়াল করেছো? আচ্ছা যাই হোক, ওই সমস্ত কথা পরে হবে। আগে বলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়েন নতুন পৃথিবী। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে অনেক সকালেই উঠি, কারণ প্রত্যেক দিন উঠতে হয়। এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছ বাসটা, এ কিন্তু প্রত্যেক দিন একই টাইমে এসে জানান দেয় যে শিগগিরই নেমে এসো নিচে। তো যদিও আমাকে এখন প্রতিদিন যেতে হয় না নিচে, বাবু একা একাই যায়, আমি কিন্তু ব্যাগটা ওপর থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিই। তো যেটা বলছিলাম, আজকে রান্নাঘরে দেখতে পাচ্ছিলে দুই মা তাদের ছেলের জন্য কিন্তু টিফিন তৈরি করছিল। মানে বলতে চাইছি, আমি আর আমার শাশুড়ি মা, যদিও আমি আসি রান্নাঘরে, মা কিন্তু তখন চলে আসে। আগের দিনও বলেছি, কেন কি আমার দ্বারা কিন্তু পসিবল মোটেও হয় না, কারণ প্রায় একই টাইমে ওরা তিনজন বেরিয়ে যায়, তিনজন না সরি চারজন, জেঠুও যায়। তিনজন তো টিফিন নিয়ে যায় আর একজন নেয় না, আগের দিন বলেছিলাম তোমাদেরকে। তো ওই জন্য কিন্তু আমাদেরকে উঠে দুজনকেই একটু একটু করে কাজকর্ম করতে হয়। যেমন ধরো, ওই মা করলো এক পিস মাছ, দেখেছো তো, ওটা টিফিনে চলে যাবে অফিসে। আর আজকে বাবুকে দিয়েছি চাউমিন, বাবুর বাবাকেও একটুখানি দিয়েছি, কারণ ওই দুপুরবেলা টিফিন খাওয়ার আগে কিন্তু খিদে পেয়ে যায়, তাই জন্য আমি অল্প একটু করে ভাবছি বাবুকে যে টিফিনটা দেবো ওকেও দিয়ে দেবো। আর সবজি দেখেছো, কার না মাথা গরম হয় বলো? কালকে মানে সবজির বাজারটাই হয়তো তুলে নিয়ে এসেছে। আমি আর কাল রাতে কিছু গোছাইনি, তো এতগুলো সবজি আমি রাখবো কোথায়? ফ্রিজের মধ্যে রেখে এই সবজিগুলো রাখার পরে অন্তত কোনো একটা কোণ যদি ফাঁকা থাকে, আমাকে তো বাটা মশলাগুলো রাখতে হবে ফ্রিজে বলো, কিন্তু সেইগুলো রাখার মতো জায়গা আমি এখন খুঁজে পাচ্ছি না। কি করব, এতটা কাপড় আর টুকরো আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য যা চোখের সামনে দেখেছি ওইগুলোকেই কিন্তু আমি কাটতে শুরু করেছি। কেটে কেটে আমি, তোমরা জানো হয়তো কেউ কেউ, যে আমি কিন্তু সুতির কাপড়ের টুকরোর মধ্যে সবজি পেঁচিয়ে রাখি। না, আমি কোনো প্লাস্টিকের ক্যারি ব্যাগে রাখি না, কারণ প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো যেগুলো হয়, ওইগুলো কিন্তু যদি কখনো লোডশেডিং হয় তখন কিন্তু প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো ঘেমে ওই সবজির মধ্যে গিয়ে পড়বে আর সবজিগুলো পচবে। তাই জন্য আমি সুতির কাপড়ের টুকরো, নাইটি আমরা বাড়িতে তো সকলেই পরি, ওইগুলো কিন্তু ছিঁড়ে ওর মধ্যে সবজিগুলো রাখলে অনেক দিন ভালো যায়। হ্যাঁ, অনেকে হয়তো আমাকে বলেছে যে এতগুলো সবজি, মানে যারা জানে বাড়িতে, যেগুলো নষ্ট হবে, আমি বললাম দাঁড়াও, কিচ্ছুটি নষ্ট হবে না। আর লঙ্কা যেগুলো দেখলে, হ্যাঁ আমাদের বাড়িতে 1 কিলো করেই লঙ্কা আনে, 1 মাসের বেশি চলে যায়। আর তোমাদের হয়তো কারো কারো বাড়িতে 1 মাসের বেশিও যায়, অনেক বেশি যায়, কিন্তু আমাদের যায় না, আমাদের 1 মাসেই যায়। কাঁচা লঙ্কা দিয়ে ম্যাক্সিমাম রান্নাগুলো হয়। আর এই কড়াইটাকে দেখে কেউ কিছু বলো না, আমি আগেও অনেক ব্লগে বলতাম যে এই কড়াইটাকে কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি। অমিত কিন্তু বারবার করে বলেছে যে এই কড়াইটাকে বাদ দাও, আর কি করব, বাদ দিতে ইচ্ছা করে না, ওটা হচ্ছে আমার ফাঁকিবাজি কড়াই, তাই জন্য কিন্তু আমি কড়াইটাকে একদমই বাদ দিই না। যেটা বলছিলাম, ওই সবজিগুলোকে ওইভাবে রাখলে কিন্তু সত্যি অনেক দিনই টাটকা অবস্থায় পাবো। তারপরে দেখো, এই যেগুলোকে পার্শে মাছই তো বলে, তাই না? তো সমুদ্রের মাছ কিন্তু খাওয়া একদম বারণ আমাদের বাড়িতে, বিশেষ করে আমার, কারণ আমি কিন্তু একটা ভালো রকম রোগই বাঁধিয়েছি, হয়তো কারোর সাথে শেয়ার করা হয়নি। রোগের কথা আর কি শেয়ার করবো বলো? আর বাড়িতে, আর আমার রোগটাও কিন্তু একদমই ওটাকে অবহেলা করলে চলবে না, ওটার জন্য কিন্তু রীতিমতো আমাকে মেডিসিন নিতে হবে ইমিডিয়েট, নাহলে কিন্তু খুব বড় সমস্যায় পড়ে যাব। তো বাড়িতে আমি এত বড় বড় পেশেন্ট দেখে আমার এই তুচ্ছ রোগটাকে আমি একদম তুড়ি মেরে সরিয়েই দিয়েছি। আর
পুঁই শাক, ওই দেখো পুঁই আর পালংয়ের মধ্যে আমার আজও দ্বন্দ্ব বেঁধে গেছে। এই পুঁই শাকগুলো হয়েছিল, আমাদের দোকান আছে, দোকানের ওপরটা যে ওখানে হয়েছিল, এগুলো কিন্তু একদম সার ছাড়া। তো এইগুলো কয়েকদিন আগে কিন্তু আমি কেটে রেখেছিলাম ফ্রিজে। ওই কুমড়োর জন্য আমি আর রান্না করতে পারিনি। তো কুমড়োটা যেই বাড়িতে এলো অমনি কিন্তু আমি এটাকে রান্না করে ফেলেছি, বেশ ভালোই হয়েছিল। আর এই যে পার্শে মাছগুলোকে কিন্তু আমি বেগুন দিয়ে করেছি জানো, একদম কোনো মশলা ছাড়াই। একটুখানি দিয়েছি অবশ্য, সর্ষে আর পোস্ত বাটা ছিল। রান্না জায়গার পরিস্থিতিটা দেখো কি ভয়ানক অবস্থা। আজ আমি নাজেহাল, মানে ওই যে অতগুলো সবজিগুলোকে গোছাতে গোছাতেই আমার একদম প্রাণ ওষ্ঠাগত। কিছু করার নেই, ওগুলোকে তো গোছাতেই হবে। আর রোদের তেজ দেখেছো, এই রোদ আমার কাছে কোনো ব্যাপার না, কারণ এখন তো ঠান্ডা পড়ছেই না। আর এগুলো সব কিন্তু আমি আজকে হাতে কেচেছি। আর বলেছিলাম আগের দিন যে ওয়াশিং মেশিন কিন্তু প্রত্যেক দিনের জন্য নয়, মাঝে মাঝের জন্য। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু বেশ ভালো জামাগুলো আমি কেচেছি, ওয়াশিং মেশিনের তরকারি পরে। রোদ যাইছে তাতে করে কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ কি এখন শীত পড়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমার সময় থাকতো আমি ছাদটাও ঝাঁট দিয়ে ফেলতাম, কিন্তু একদম সময় নেই। আমাকে নিচে গিয়ে কিছু কাজ কমপ্লিট করতে হবে। এই যে ছাদ থেকে এসেই কিন্তু আমি লেগে পড়লাম আমার ঘরটাকে গোছানোর কাজে। ঘর গোছানোর কাজ এখন আর করার মতো কিছুই নেই, কারণ ঘড়ির কাঁটা বলছে যা তোর তো স্নানের টাইম হলো। কিন্তু স্নানের টাইম হলেই কি আমাকে স্নান করতে হবে? এই যে পর্দাগুলো দেখছো, এই পর্দাগুলো কিন্তু আমাকে এখন খুলে ফেলতে হবে। খুলে ফেলে আবার যে আগের পর্দাগুলো, ওইগুলো কিন্তু এগুলোর জায়গায় দিয়ে দিতে হবে। কেন কি ওই পর্দাগুলোর মধ্যে ধুলো আর কালি জমে গেছে। যেহেতু রাস্তার পাশের ঘর, আমাদের ঘরে কিন্তু মানে প্রত্যেকটা ঘরের জন্য একই রকমের পর্দা আনা হয়েছে। যেমন আমার ঘরে যেগুলো তোমরা মানে দেখো, ওই পর্দাগুলোই কিন্তু দরজা এবং জানালা সব কিছুর জন্য আনা হয়েছে অনেকগুলো। শুধুমাত্র ওই যে রডটা লাগানো হয়নি, তাই জন্য কিন্তু আমরা ওইগুলো লাগাতে পারছি না। তো মা বলেছে, আমার শাশুড়ি মা বলেছে, রাস্তার পাশের ঘরগুলোতে সবসময় এমন অর্ডিনারি পর্দাই লাগাবে, কারণ যা ধুলো আর কালি হবে তাতে করে 15 দিন পর পর তোমাকেই কিন্তু ওইগুলো কাচতে হবে। তা কথাটা কিন্তু একদমই মন্দ নয়, সেই কাজটা কিন্তু আমাকেই করতে হবে, কারণ কারোর দ্বারা কিন্তু সম্ভব নয়। আমার যে রান্নাঘরের যে ওপরের ক্যাবিনেটগুলো, আমি ছাড়া কিন্তু কেউই পরিষ্কার করতে পারবে না, কারণ কেউ ওখানে উঠতে পারবে না। আমি কিন্তু একদম ফ্লোর থেকে ওই মাথা পর্যন্ত, আমার যদি ভূতের হাত হতো, পেতনির হাত হতো, তবে বুঝি হাত দিতে পারতাম, কিন্তু আমি তো মানুষ, আমার দ্বারাও হবে না। তো দেখো এখন কিন্তু স্নান করে এসেছি। এখন কটা বাজে জানো? দেখো ঘড়িটা উল্টো করে যেহেতু এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছো না, 2:30 বেজে গেছে জানো। তো তখন কিন্তু আমি এসে এই যে এখন এই যে বিলাসিতাগুলো আমি করছি, এগুলো কিন্তু আমার নিত্যদিনের সঙ্গী ছিল আগে। নিত্যদিন কেন বলবো, 24 ঘন্টার সঙ্গী ছিল যতক্ষণ না ঘুমাতাম। এগুলো কিন্তু দূরে ফেলে দিয়েছি। তো আমার মতো হয়তো অনেকেই এগুলোকে দূরে রেখে সংসারটাকে বেছে নিয়েছে। তারপর কেউ কেউ আবার নিজের প্রতি বেশি যত্ন নেয়, আমিও যত্নবান হই, কিন্তু কোনো কোনো সময় সেটা কিন্তু আমি ভুলে যাই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু স্নান সেরে চলে এসেছি। এবারে আমি কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একে অন্যের সাথে জুড়ে থেকো। আর হ্যাঁ, আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমাকে জানাই আমার চ্যানেলের সাদর আমন্ত্রণ। আর হ্যাঁ, তোমার যদি আজকের ব্লগটি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিও। যখন যখন আমি ভিডিও ছাড়বো অবশ্যই তোমার কাছেই পৌঁছে যাবে। চলো আর বেশি বকবো না, টাটা।